নমস্কার, সকলকেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। 2024-এর শুরুর মাস জানুয়ারি মাসের প্রথম রাশিফল আজকে আমরা আলোচনা করব এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকবে সেটি হলো মিথুন। প্রথমেই বলে রাখি, জানুয়ারি নিয়ে প্রত্যেকের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষার যেন খামতি নেই এবং বাস্তবিক অর্থে 2024-এর প্রথম মাস জানুয়ারি মাস মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকে না। এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা ইভেন্ট অনুসারে আমাদেরকে বুঝতে হবে। শুরু করব আমরা স্বাস্থ্য দিয়ে এবং তার সাথে সাথে কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা, মিসলেনিয়াস বিভিন্ন রকম বিষয় জীবনে থাকে, বিবাহিত জীবন, এডুকেশন, প্রাইমারি লেভেলে যে বিষয়গুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সহজ সরলভাবে এবং স্পষ্টভাবে আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি, রাশির অধিপতি হচ্ছেন বুধ গ্রহ, যে রেট্রোগ্রেড মোশনে থাকবেন 2 তারিখ পর্যন্ত জানুয়ারি। তারপরে সে ডিরেক্ট হবে এবং ষষ্ঠ ভাব থেকে সপ্তমে প্রবেশ করবে 7ই জানুয়ারি 2024। সপ্তমস্ত বুধ, তার উপরে বৃহস্পতির নবম দৃষ্টি এবং সরল গতিতে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করবে। এটুখানি আপনাদের বলতে পারি, 7 তারিখের পর থেকে হেলথের ক্ষেত্র নিয়ে অনেকটা পজিটিভিটি কিন্তু আপনারা ফিল করবেন। হতে পারে যে 2023-এর শেষের দিক থেকে আপনারা কিছু হেলথ সমস্যায় ভুগেছেন এবং এটা তো নিশ্চিতভাবেই সত্য যে যখন বুধ রেট্রোগ্রেড হলো 13ই ডিসেম্বর নাগাদ, তারপরেও কিছু হেলথ ইস্যুস আপনাদের এসেছে। আর কিছু কিছু জাতক জাতিকাদের হেলথ ইস্যুস গোটা 2023-এই ভুগেছেন। তবে 2024-এর শুরুর মাসের 7 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারবো অন্তত পক্ষে মিথুন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু তৈরি হবে। এবং এটি যে নিশ্চিতভাবেই ধনাত্মক দিকে যাচ্ছে সে বিষয়ে কোনো রকম সন্দেহ অন্তত আমার নেই এবং আমার মনে হয় আমার দর্শকদেরও এই বিষয়ে তেমন সন্দেহ থাকছে না। এর পরের বিষয় হলো, অনেকেই সার্জারি নিয়ে খুব টেনসড, বিকজ 2023 আপনাদের অন্তত পক্ষে 2-একটা সার্জারিও উপহার দিয়েছে অনেকে। তবে এক্ষেত্রে যেটা সব থেকে ভালো দিক ছিল সেটা হলো রিকভারি রেট অনেকেরই ভালো ছিল এবং অনেকে এখনও সম্পূর্ণ রিকভার করতে পারেননি। জানুয়ারিতে আমি আপনাদের এটুখানি বলতে পারি, রিকভারি রেট ভালো আছে, পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে। এর পরের যে ম্যাটার, যেটা আমাদেরকে এবার একটু বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে, সেটা হলো অর্থনৈতিক অবস্থা। দ্বিতীয়ভাবে রাহুর পঞ্চম অ্যাসপেক্ট থাকছে, যে রাহু দশমস্ত। এমনিতে একাদশে বৃহস্পতি, এটি শুভ সমন্বয় এবং তুলনামূলকভাবে 2024-এর শুরুর মাস থেকেই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি এবং তার মধ্যে সর্বাধিক যে বিষয়টা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, সর্বাধিক যে বিষয়টা পজিটিভ বলে আমার মনে হয়, সেটি হলো আপনাদের উন্নতি আমরা লক্ষ্য করতে পারবো কিন্তু মূলত অর্থনৈতিক ক্ষেত্রে, বিকজ এখানে ইনকাম সোর্স অফ দ্য ইনকাম সেটা কিন্তু ডেভেলপ করবে এবং এটা দরকার। সোর্স অফ দ্য ইনকাম ডেভেলপ করা এটা মিথুনের প্রকৃত অর্থে দরকার, কারণ ব্যয় এত বেশি হয়ে যাচ্ছে ইদানিং আয়ের তুলনায়। সুতরাং আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করতে গেলে ফার্স্ট যেটা আমাদের করতে হবে সেটা হলো আয়টাকে ইনক্রিজ করতে হবে। তো সেটা আমার মনে হয় মিথুন রাশিকে 2024 উপহার দেবেন এবং প্রথম দিক থেকে আমরা তার একটা ধনাত্মকতা কিন্তু লক্ষ্য করতে পারব। তবে যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রে দুটো কথা বলি। 15ই জানুয়ারি পর্যন্ত যোগাযোগ আপনার নিরবিচ্ছিন্নভাবে এবং পজিটিভভাবে হবে। 15ই জানুয়ারি 2024 থেকে যোগাযোগের ক্ষেত্রটা কিন্তু সামান্য একটু ডিস্টার্ব হতে পারে। মানে বিষয়টা ঠিক এরকম জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, আপনি তখন গিয়ে হয়তো ফর্ম সাবমিশন করবেন, সেটা সহজে অ্যাকসেপ্ট হবে না, বা আপনার কোনো একটা অ্যাপ্রুভাল হওয়ার কথা ছিল সেটা সহজে অ্যাপ্রুভ হলো না। এই ধরনের যে অন্তরায়ের জায়গাটা কারেন্টলি আপনারা ফেস করছেন, আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আসতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে মূলত মিথুন রাশি। মিথুন রাশির এক্ষেত্রে আমরা পজিটিভ আউটকাম, পজিটিভিটি এগুলো কিন্তু এক্সপেক্ট করছি এবং বাস্তবিক অর্থেই কিন্তু এই বিষয়গুলো আপনাদের জীবন সংগ্রামের মধ্যে পজিটিভভাবে প্রভাবিত করতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে,
এডুকেশন নিয়ে যে ডিস্টারবেন্স আপনার বর্তমানে রয়েছে সেই ডিস্টারবেন্স অনেকটাই মৃদু হবে। এডুকেশন ডিস্টারবেন্স কেমন আছে? অনেকেরই যেটা হচ্ছে, আপনি হয়তো পিএইচডি করছেন, পোস্ট ডক করছেন, কিন্তু তারপরে গিয়েও আপনার যে মেন্টর আছে, আপনার যে গাইড আছে, তার সাথে আপনার কিন্তু যে বন্ধনটা সেটা কিন্তু খুব ভালো নয়। কোনো কারণে আপনার সাথে তার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলে, যেই কারণে আপনি আপনার ইপ্সিত কোর্সটাকে, আপনি আপনার ইপ্সিত বিষয়টিকে কমপ্লিট করতে গিয়ে বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে। এই জাতীয় যে যন্ত্রণাগুলো বর্তমানে মিথুন রাশির জাতক জাতিকাদের আছে, আমার মনে হয় এটা কিন্তু পজিটিভভাবেই আপনি সমাধান করতে পারবেন, বা এটা থেকে অন্ততপক্ষে কিছুটা ধনাত্মকতা সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আরেকটা সমস্যা, সেটা হলো উচ্চশিক্ষার ক্ষেত্রে আফটার 12 গিয়ে দেখলেন বিভিন্ন রকম জটিলতা। যে লাইনটা নিয়ে সেই ছোটবেলা থেকে ভেবেছিলেন পড়াশোনা করব, 12 এর পরে গিয়ে সেই জায়গাটা আপনি সহজে তৈরি করতে পারলেন না। অনেকের ক্ষেত্রেই আমি মিথুনের দেখেছি, খুব বেশি স্বপ্ন ছিল একটা ডক্টর হওয়ার, কিন্তু হলেও কি আপনি নিট দিলেন, কিন্তু কোনো একটি কারণবশত আপনার যে র্যাঙ্ক বা আপনার যে অ্যাচিভমেন্ট নাম্বার সেটা হয়তো কাট অফের কাছাকাছি গেল না, যে কারণে আপনি সেই সময় খুব কনফিউজড হলেন এবং লাইন চেঞ্জ করে নিলেন। যারা চেঞ্জ করে নিয়েছেন তাদের কথা একরকম, যারা চেঞ্জ করেননি এবং কি ভাবলেন যে আমি আরো 1টা বছর বা 2টো বছর এই বিষয়ে থাকবো, এক্সামিনেশন দেব এবং আমি বিষয়টাকে ক্র্যাক করব। অবশ্যই সেক্ষেত্রে মিথুনের অনেকেরই পজিটিভিটি যে আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অনেকেরই এই বিষয়টা, এত সুন্দর একটা বিষয়কে বাস্তবায়িত করতে গিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। বিকজ এখন গিয়ে আপনাদের যে পড়াশোনার স্টেটাস সেটা যে নেগেটিভ আমি বলছি না, বাট সেটাকে আরেকটু হলেও ইনক্রিজ করতে হবে, সেটাকে আরেকটু হলেও ডেভেলপ করতে হবে, কারণ এই ডেভেলপমেন্টের মাধ্যমেই একমাত্র আপনার উন্নতি সম্ভব, বা এই ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনার পজিটিভিটি কিন্তু ডেভেলপমেন্ট করবে। যদি আপনার রাশি মূলত হয়ে থাকে মিথুন, মিথুনের এই জায়গাটা আমার মনে হয় ধনাত্মক, মিথুনের এই জায়গাটা কিন্তু পজিটিভ দিশার দিকে যাবে বলেই আমি মনে করছি। এর পরের যে বিষয় মিথুন রাশি জাতক জাতিকাদের চর্চা করব, সেটা হলো সম্পর্ক। দেখুন, পঞ্চম ঘরের অধিপতি মিথুন রাশি জাতক জাতিকাদের শুক্র, তিনি ষষ্ঠ ভাবস্থ। 18ই জানুয়ারি তিনি কি করবেন? ষষ্ঠ ভাব থেকে প্রবেশ করবেন সপ্তম ভাবে। তাহলে এখানে দুটো বিষয় পরিষ্কার, পঞ্চমের তৃতীয় যাওয়ার কারণে কমিউনিকেশন, যোগাযোগ যেটা আপাতত বন্ধ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকেরই কমিউনিকেশন বন্ধ রয়েছে, যোগাযোগটা বিচ্ছিন্ন রয়েছে, যোগাযোগ করতে চাইছেন কিন্তু অপশান নেই। কিভাবে তাকে কন্ট্যাক্ট করবেন ইউ ডোন্ট নো, বিকজ কোনো অপশানই সে আর বাকি রাখেনি। তো ওই ধরনের ম্যাটারে আমি দেখছি, বা আমি যেটা রিয়েলাইজ করছি, অনেক চেষ্টা করার পরেও সেটা চরিতার্থ হচ্ছে না, এবং কোথাও যেন গিয়ে আপনি খুব ডিপ্রেস থাকছেন বিষয়টা নিয়ে। তবে এটুখানি বলতে পারি, 18ই জানুয়ারির পর থেকে এই সমস্যাটার কিন্তু কিছুটা সমাধান আপনি পাবেন, এবং কিছুটা পজিটিভিটি কিন্তু তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। সম্পর্কজনিত বিষয় নিয়ে যারা খুব টেনসড রয়েছেন, যারা অসুবিধার মধ্যে রয়েছেন, যারা জটিলতার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং এটা বাস্তবিক অর্থে আমিও চাই সেটা বাস্তবায়িত হোক এবং সেটা আসুক। 18ই জানুয়ারির পর থেকে এই ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের থাকতে চলেছে, এবং সেটা থাকবে। এর পরের যে ম্যাটারটা মিথুন রাশি জাতক জাতিকাদের রয়েছে, সেটা হলো প্রেমজ বিবাহের ক্ষেত্রে আপনারা কতটা অ্যাডভান্স থাকবেন এই সময়। দেখুন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে পজিটিভিটি আছে, এবং তবে হ্যাঁ, বিবাহের কথা, দুই পরিবারের মধ্যে কথাবার্তা কোনোভাবেই কিন্তু বলার চেষ্টা করবেন না 18 তারিখের মধ্যে। 18 তারিখ বেরিয়ে যাবে জানুয়ারির, দুই পরিবারের মধ্যে কথা বলুন। আমি বলবো ইমিডিয়েট ইফেক্টেই কথা বলুন, আর্জেন্ট বেসিসেই কথা বলুন, এবং বলে বিষয়টাকে স্থির করার চেষ্টা করুন। যেহেতু পঞ্চমপতি সপ্তমস্ত থাকবে, ভালো প্রভাব একটা পাওয়া যেতে পারে, এবং এখানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে যে অসুবিধাময় জায়গাটা সেটা কিন্তু সমাধান হওয়ার মতো অবকাশ আমরা পাবো। এবং একটা কথা তো মাথায় রাখতে হবে, এবার কারোর বার্থ চার্টে 4, 8, 12 এর দশা চলছে, তার কি হবে? হবে না। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্তত 60 থেকে 70% ক্ষেত্রেই আমরা দেখবো এই বিষয়টা হতে চলেছে, এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে একটা বড় সুযোগ বা ভালো সুযোগ আসার মতো অবকাশ রয়েছে। অনেকে ওয়েট করে আছেন, কয়েকটা মাস ধরে কল করবে, ভাবছেন সেও মিস করছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এটা তো ঠিকই যে আপনার যিনি ছিলেন পার্টনার,
তিনিও আপনাকে মিস করছেন, হয়তো সমানভাবেই তিনিও কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা বুঝতে হবে তার অন্তরায়ের জায়গাটা, তার সমস্যার জায়গাটা, এটা 18ই জানুয়ারির পর থেকে কিন্তু কিছুটা রেকটিফাই হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এর পরের যে বিষয়টি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রয়োজন, সেটা হলো সন্তান ভাগ্য। সন্তান ভাগ্য নিয়েও কিন্তু ডিস্টার্ব আছেন অনেকে, এবং যেহেতু পঞ্চমপতি তিনি ষষ্ঠ ভাবস্থ, যার উপরে শনির দশম দৃষ্টি আছে, কোথাও যেন গিয়ে সন্তান কনসিভ হওয়ার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স মিথুনকে পেতে হচ্ছে। তবে 18ই জানুয়ারি যখন পঞ্চমপতি সপ্তমে প্রবেশ করবে, তার উপরে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে, এই সংযোগটা শুভ। আমি বলবো 18ই জানুয়ারির পরে অনেক মায়ের দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হতে চলেছে। হ্যাঁ, ডক্টর দেখাচ্ছেন, সেটা তো অবশ্যই কন্টিনিউ করবেন। দীর্ঘদিন ধরে ডক্টরের টাচে রয়েছেন, নো ইস্যুস, সেটা কন্টিনিউ করুন। কিন্তু তারপরেও গিয়ে এই যে প্রবলেমগুলো, এই যে জটিলতাগুলো বর্তমানে আপনি ফেস করছেন, আমার মনে হয় সেটা ধনাত্মক দিকে যাবে, বা ধনাত্মক দিকে যাওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির জাতক জাতিকাদের আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। এই বিষয়টাকে কেন্দ্র করেই, সন্তানকে নিয়ে কেন্দ্র করে, যাদের সন্তান আছে তাদেরও কিন্তু সন্তান নিয়ে ডিস্টারবেন্স এসেছে। সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, তার ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ডাউনওয়ার্ড বা ডাউনফল হওয়া, বা তার লাভ লাইফের ক্ষেত্রে একটা ডিস্টার্ব, তার ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটা ডিস্টার্ব, এই ধরনের বেশ কিছু জটিলতা দ্যাট ইউ আর ফেসিং। এবং আমার মনে হয় এই জায়গাটা কিন্তু রেকটিফাই হবে 2024-এর 18ই জানুয়ারির পর থেকে। এমনিতে ওভারঅল ভাইবস খুব নেগেটিভ দেখছি না। সন্তান ভাগ্য যে খুব নেগেটিভ রয়েছে, পরবর্তীকালে আরও নেগেটিভ দিকে যাবে, এতটা নেগেটিভ অন্তত আমি এক্সপেক্ট করছি না। আমি কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করছি, এবং সেটা বাস্তবিক অর্থে হওয়ার কথা, সেটা বাস্তবিক অর্থে আসুক, সেই কামনাটাও কিন্তু আমি করি। তো সেটা দেখা যাক মিথুন রাশির ক্ষেত্রে কতটা সাকসেসফুল হয়। রইল বাকি হচ্ছে বিবাহ এবং বিবাহিত জীবন। দেখুন, সপ্তম ভাবের অধিপতি মিথুনের কে দেবগুরু বৃহস্পতি, যিনি একাদশ ভাবস্থ, কিন্তু রেট্রোগ্রেড মোশনে কারেন্টলি রয়েছে, 1 জানুয়ারি থেকে থাকবে না। সো 1 জানুয়ারি থেকে তার সরল গতি আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে নতুন মাত্রা আনবে। তাদের ডিভোর্স রিলেটেড প্রবলেম চলছে, অনেকটা সমাধান হওয়ার জায়গা রয়েছে। এমনিতে ভেরি রিসেন্ট টাইমেও আমি দেখেছি কয়েকজনের ডিভোর্স রিলেটেড প্রবলেম ছিল, এটা সমাধানযোগ্য একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বুঝতে পারছি বা রিয়েলাইজ করতে পারছি, এমনি যে জটিলতাগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদের কিছুটা হলেও মিনিমাইজ হতে পারে, বা মিনিমাইজ হওয়ার মতো অবকাশ অন্তত পক্ষে মিথুন রাশি জাতক জাতিকাদের থাকছে। আর রইল বাকি হচ্ছে যাদের বৈবাহিক জীবনে ডিভোর্স ফাইল হয়ে গেছে, মিউচুয়াল শুরু করে দিয়েছেন প্রসেস, বা কন্টেস্টে গেছেন, আমার মনে হয় পজিটিভিটি আছে। দেখুন, মত পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না। একটা জিনিস ভাঙা খুব সহজ, বিশ্বাস করুন। বিবাহিত জীবন ডিস্টার্ব চলছে, ডিভোর্স নিয়ে নেব, খুব ইজি একটা প্রসেস। হ্যাঁ, একটা লং টাইম প্রসেস হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যায়, কোর্ট বা বিভিন্ন রকম জটিলতা থাকে, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ ভেরি ইজি না? প্র্যাকটিক্যালি এটা খুব সহজ একটা প্রসেস। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হলো জোড়া লাগানোটা। ভেঙে যাওয়া জিনিস জোড়া লাগানোটা, বা অন্তত এটা ভেঙে যাবে যাবে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, সেটাকে অক্ষুণ্ণ রাখাটা কিন্তু খুব tough। এবং সেটাই তৈরি করার চেষ্টা করতে হবে, এবং মিথুনের সেই অবকাশও কিন্তু আপনারা পাবেন বলে আমার মনে হয়। বিকজ সপ্তমপতি তার দিকবল প্রাপ্ত হওয়া, তার একাদশভাবে অবস্থান, এটা এটা পজিটিভ ভাইবস ডেফিনেটলি। এবং সপ্তম ঘরে সপ্তম প্রতির দৃষ্টি, এটাও খুব শুভ সময়। একাদশে বৃহস্পতি অসম্ভব ভালো ফল দেয় অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের। আমি বলছি, ডিভোর্স কেস চলছে, হয়তো 2 মাস পরে আপনার ফাইনাল জাজমেন্ট রয়েছে, হিয়ারিং রয়েছে, এখনো কিন্তু সময় আছে বিষয়টাকে ঠিক করার, এবং অনেকে যে ঠিক করতে পারবে এটা নিয়ে আমি কোনো রকম সন্দেহ রাখছি না। আমার মনে হয় এটা ঠিক করা যাবে। চলে আসি এবার আমরা মিথুন রাশি জাতক জাতিকাদের কর্মজীবন, এবং 10th হাউসের লর্ড যেহেতু 11th-এ রয়েছেন, এবং 7th-এর লর্ডও 11th-এ রয়েছেন। সো ব্যবসা দিয়ে যদি আমরা শুরু করি, ইফ উই স্টার্ট আওয়ার টকিং অ্যাবাউট দ্য বিজনেস, সেখানে কিন্তু আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, যারা বিজনেসে খুব ডাউনফল করেছিলেন, এবং প্র্যাকটিক্যালি 2023-তে মিথুনের অনেকেই বিজনেস নিয়ে নানান জটিলতা পেয়েছেন। মিথুনের অনেকেরই বিজনেস লাইফটা প্রায় ডাল হয়ে গিয়েছে। যেটা নিয়ে শুরু করেছিলেন, যে প্রত্যাশাটা নিয়ে শুরু করেছিলেন যে একটা পজিটিভ আউটকাম আসবে, একটা পজিটিভ দিকে ধীরে ধীরে যেতে পারবো, আজকে দাঁড়িয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কতটা আপনি সাকসেসফুল হলেন, কতটা পজিটিভ আউটকাম পেলেন,
এখানে কিন্তু আপনি হয়তো অনেক ক্ষেত্রেই উত্তর দিতে পারবেন না, কারণ ব্যবসার ক্ষেত্রে অনেক জটিলতা মিথুনের এসেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আমাদের যে প্রশ্ন, যে জটিলতা এসেছে মেনে নিলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই জটিলতাটাকে কি আদতেও রেকটিফাই করা যায়? এই জটিলতাগুলো থেকে কি বেরিয়ে আসা যাবে? দেখুন, আমার মনে হয় অবশ্যই বেরিয়ে আসা যায়। এই জটিলতাগুলো এতটাও জটিল না যে এখান থেকে আপনি আর বেরোতে পারবেন না। উপরন্তু আমার মনে হয় এই যে অ্যাটমসফিয়ারটা রয়েছে, এই যে সমস্যাটা রয়েছে, এটা থেকে কিন্তু মিথুন বেরিয়ে আসতে পারবেন এবং আপনার ব্যবসায়িক জীবনটাকে আরেকটু আপগ্রেড করা, আরেকটু ডেভেলপ করা। হোয়াট কাইন্ড অফ বিজনেস ইউ আর ডুইং, ইটস ডাজন্ট ম্যাটার। বিজনেসের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে দেখবেন যে ব্যবসায়ী লোক আপনার কিছুটা ডেভেলপ করবে। হ্যাঁ, এবার এখানে প্রশ্ন আছে। আপনি যদি আপনার বার্থ চার্ট অনুসারে যে বিজনেসটা করার কথা সেটা কন্টিনিউ করেন তাহলে সাকসেসটা একটু বেশি আসবে, এবং যারা অন্য মার্গে থাকবে তাদের সাকসেসটা একটু কম আসতে পারে। বাট মূল কথা হচ্ছে সাকসেস আসার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি থাকছে এবং সেটি পাওয়া যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আমি বোনাস রাশিফল যখন তৈরি করব জানুয়ারি মাসে, সেখানে আমি স্পেসিফিক কিছু বিজনেসের কথাও বলে দেবো যেগুলো আরেকটু বেটার যেতে পারে। রইল বাকি হচ্ছে আপনাদের ব্যবসার পরে গিয়ে চাকরি, মানে যারা চাকরি করেন। দেখুন, চাকুরিজীবীদের ক্ষেত্রে 6th হাউস খুব ইম্পর্টেন্ট একটা ভাইবস প্রদান করে। এখন 6th এর লর্ড 7th এ প্রবেশ করবে, এবং নট অনলি দ্যাট, সেখানে আমরা লক্ষ্য করতে পারবো জুপিটার 11th হাউসে বসে তার দৃষ্টি কিন্তু 6th এর লর্ডের উপরে থাকছে। এই সমন্বয়টা শুভ। এমনিতে অনেকে চাকরি নিয়ে জটিলতা আসতো, মিথুনের পরিবর্তন হবে, পরিবর্তনই হয় না, অনেক রকমের জটিলতা হঠাৎ হঠাৎ করে চলে আসে। এই বিষয়টা আপনারা ফেস করেছেন বিগত দিন। এবার প্রশ্ন এবার প্রশ্ন তৈরি হয় যে এগুলো ফেস করা হয়ে গেছে, অন্য কিছু বলুন। তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে কর্মজীবনের ক্ষেত্রে যারা সিভি জমা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, বাট কোনো একভাবে কল আসছে না, পরিবর্তন হচ্ছে না। এমনিতেও পরিবর্তন অনেকে শুরু হয়ে গিয়েছে, আমার মনে হয় পরিবর্তনের একটা জায়গা আপনাদের আসবে এবং ডেফিনেটলি এটা থেকে একটা ধনাত্মক ভাইবস আপনারা কিন্তু পেতে চলেছেন। তবে যারা নিউ কামার রয়েছেন, যারা নতুন শুরু করতে চাইছেন প্রফেশনাল লাইফ আফটার কমপ্লিটিং ইউর প্রফেশনাল ডিগ্রিজ অর যে কোনো ডিগ্রি কমপ্লিট করার পর, আমার মনে হয় সেক্ষেত্রেও ধনাত্মক ভাইবস আসবে। যারা ডক্টর রয়েছেন, যারা মেডিকেল সেক্টরে আছেন, যারা আইটি সেক্টরে আছেন, যারা ল লিটিগেশন, ল ফার্ম ইত্যাদির সাথে অ্যাটাচড রয়েছেন, ডেফিনেটলি তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইবস উই ক্যান এক্সপেক্ট অ্যান্ড ইট উইল কাম। এটা অবশ্যই আসবে এবং এটা অবশ্যই তৈরি হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় নিয়ে, যে বিষয়টা আমরা রিয়েলাইজ করতে পারছি বা আরেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে অগ্রগতির জায়গা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে থাকছে, সেটি হচ্ছে আপনাদের যারা যুক্ত রয়েছেন বর্তমানে কোনো না কোনোভাবে অ্যাটাচ রয়েছেন কিসের সাথে? সেটি হচ্ছে সেলফ প্রফেশনের সাথে। এবং আমি বারবারই বলি, মিথুন রাশির যত না লোক ব্যবসা করেন, যত না লোক সার্ভিস করেন, তার থেকে বেশি লোক কিন্তু সেলফ প্রফেশন করেন। অনেক জাতক জাতিকা সেলফ প্রফেশনে অ্যাটাচ রয়েছে এবং ইউটিউব করছেন, ফেসবুক করছেন, মার্কেটিং করছেন, বিভিন্ন ধরনের আদার্স ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন। এই ক্ষেত্রে আমরা একটা ধনাত্মক ভাইবস কিন্তু পেতে চলেছি। এক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু পাবো এবং মিথুন এক্ষেত্রে পজিটিভ আউটকামই কিন্তু পাবে। এই বিষয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত রাখছি না। এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে ইভেন যারা ট্রেনার রয়েছেন, যারা এডুকেশনাল ফিল্ডে আছেন, ডেভেলপমেন্ট আছে, কারণ পঞ্চমপতি 11th এ যাবে, পঞ্চমপতি সপ্তমে যাবে এবং সেখানে জুপিটারের দৃষ্টি থাকবে। যদিও এটা 18ই জানুয়ারির পর থেকে বেশি পজিটিভ হবে বলে আমার মনে হয়। আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকের বিষয় নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে জানান। কিভাবে জানাবেন? কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে কিন্তু। অনেক ভালো থাকুন। বছরের প্রথম মাস প্রচুর এনার্জি নিয়ে শুরু করুন, শ্রী গণেশের নাম নিয়ে শুরু করুন, অনেক ভালো হবে। শেষ করছি আজকে এখানেই। জয় গণেশ।